একই করদাতার উপর বারবার কর বাড়িয়ে রাজস্ব আদায়ের পদ্ধতি টেকসই নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীতে জাতীয় রাজস্ব সম্মেলনে তিনি বলেন, জোর করে কর আদায় না করে করদাতাদের আগ্রহী করার পদক্ষেপ নিতে হবে। কর ব্যবহার জটিলতায় ব্যবসা বাণিজ্য যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য দুর্নীতি ও হয়রানি মুক্ত আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। সৎ ও দক্ষ রাজস্ব কর্মকর্তাদের জন্য সরকার সহায়ক পরিবেশ তৈরি করবে বলেও আশ্বাস দেন তারেক রহমান। মনিরুজ্জামানের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় জাতীয় সম্মেলন আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় রাজস্ব বোর্ড সরকারিভাবে ডেজিগনেটেড একটা প্রতিষ্ঠান। রাজস্ব কর্মকর্তাদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তা দাবি করেন কর্মকর্তারা। আন্দোলন থেকে সবাই আসলে সরে আসে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত বিশ্বের অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের পাশাপাশি সৎ ও দক্ষ কর্মকর্তাদের কাজের পরিবেশ তৈরি করা হবে। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। প্রত্যেকটি মানবের কন্ট্রিবিউশনকে সম্মানের সাথে দেখতে চাই সরকার। সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী আরো বলেন, করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে। সেই সাথে বেশি কর আদায় না করে বেশি সংখ্যক মানুষকে কর প্রদানে আগ্রহী করে তোলার আহ্বান জানান তিনি। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। দেশের স্বার্থ রক্ষা করে রাজস্ব ব্যবস্থাপনা দক্ষতার সাথে পরিচালনার আহ্বানও প্রধানমন্ত্রীর। এজন্য কর ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন সরকার প্রধান। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভ্যাট আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি রাজস্ব উৎস, তবে ভ্যাট ব্যবস্থাপনার সফলতা নির্ভর করে এর কার্যকর বাস্তবায়নের উপর। ভ্যাট প্রশাসনের জটিলতার কারণে যাতে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সেটিও আপনাদেরকে কষ্ট করে নিশ্চিত করা প্রয়োজন। এনবিআর এর কার্যক্রমের সফলতার উপর সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।